কতগুলো ডেটা দেওয়া আছে, এক্স যুক্ত ডেটা। তো সেক্ষেত্রে তাদের গড় দেওয়া আছে 30। তো এক্স এর মান কি হবে? তো ডেটাগুলো দেখো আমি লিখছি প্রথমে। তো 22.5, তারপরে হচ্ছে 56, তারপরে দেওয়া আছে 42.5, তারপরে হচ্ছে 2x প্লাস 1, x minus 2, x minus 2, নেক্সট 3x, তারপরে দেওয়া আছে 36। এদের হচ্ছে অ্যাভারেজ দেওয়া আছে কত? 30। তাহলে x এর মান কত হবে? তো দেখো এখানে কটা ডেটা আছে আমাদের গুনে নিতে লাগবে। তো এখানে আছে আমাদের 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা তথ্য দেওয়া আছে। তাহলে আমাদের হচ্ছে শর্ত প্রয়োগ করলে কি হবে? শর্ত প্রয়োগ করলে দেখো, শর্ত প্রয়োগ করলে কি হবে? এদের যোগফল বাই 7 ইকুয়াল টু হবে 30। তো যোগটা আমি এখানেই করে নিচ্ছি। তো যোগ করলে কত হবে? দেখো এই 0.5 1 হচ্ছে, ঠিক আছে? তো 1 আমি এখানে 42 এর সঙ্গে 1 নিলে এটা 43 হচ্ছে। 43 আর হচ্ছে 22, 43 আর 22 হচ্ছে 45, তাহলে 65 হচ্ছে। এই দুটো মিলে কিন্তু আমাদের 65 হলো। আচ্ছা 65, আর এক্ষেত্রে 56 আর 36, 56 36 কত হয়? 56 36 আমাদের হচ্ছে 2, 65 থাকলো, আর 36, 2 হাতে 1, তাহলে 4, 4 5 এ 9, এটা হলো। আচ্ছা এই দুটো হলো। এবার হচ্ছে আর কি ভ্যালু দেওয়া আছে? আরেকটা দেখো এখানে 1 দেওয়া আছে, তাহলে 1 লিখতে হবে। আচ্ছা এই 1 লিখলাম। এবার 2 মাইনাস আছে, তাহলে এটার থেকে 2 মাইনাস, তাহলে 2 মাইনাস এটা যোগ করলে কত হচ্ছে? দেখো যোগ করলে এটা হচ্ছে 3, 3 5 এ 8, 8 হলো, আর হচ্ছে এটা 9 6 15, এটা হলো। এবার এক্ষেত্রে দেখো -2 আছে, তাহলে এখান থেকে আবার 2 কমাই নেব, তাহলে কত হবে? 100 আমাদের হচ্ছে 156 এত হচ্ছে। তাহলে সমস্তগুলো যোগ করলে কিন্তু এটা হচ্ছে। তাহলে 100, দেখো আমি কিন্তু x এর পোরশনটা কিন্তু যোগ এখানে এখনো করিনি। তো এবার x গুলো যোগ করব। তো কটা x ছিল? দেখো 2x, একটা x, 3x আর একটা 3x, তাহলে প্লাস কিন্তু 6x, বাই হচ্ছে কত? বাই হচ্ছে 7 লিখতে হয়, বাই হচ্ছে 7 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হচ্ছে 30। এটা হচ্ছে শর্ত আমাদের। এবার দেখো উপরের সংখ্যাটা হচ্ছে 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, বা আমি কাটাকাটি করে নেই, তাহলে আমাদের একটু ক্যালকুলেশন সহজ হবে। 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে এটা কিন্তু দেখো আমাদের হচ্ছে কত? 10 হচ্ছে। 3 দিয়ে কাটলে আমাদের এটা হচ্ছে 2 হচ্ছে। 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 5 এ 15, আর হচ্ছে আ 2 হচ্ছে 52 হচ্ছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা এটাকে আবার হচ্ছে 2 দিয়ে কাটাকাটি যায়। তো 2 দিয়ে কাটলে এক্ষেত্রে 5, 2 দিয়ে কাটলাম, এটা হচ্ছে এটা তাহলে 26 হবে। হলো? দেখো এরকম করলে আমাদের হচ্ছে দেখো ক্যালকুলেশন অনেক ইজি হয়। বড় গুণ করতে হয় না। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও। এখানে কিন্তু x পড়ে আছে। তো x প্লাস কত? 26, x প্লাস 26, আর এদিকে 5 7 35। তাহলে একবারেই আমি করছি। তাহলে 35 থেকে আমাদের হচ্ছে মাইনাস করতে হবে কত? 26। তো ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফাইনালি কত হবে? এটা 9 হচ্ছে 15, আর 9 হচ্ছে, হ্যাঁ। তো 9 হচ্ছে আমাদের x এর ভ্যালু হবে। তাহলে x এর মান এক্ষেত্রে আমাদের 9 হচ্ছে। ঠিক আছে? তো এটা একটু ডিটেইলস মানে ক্যালকুলেটিভ ছিল। তো আমি আমার পরিকাঠামোর জন্য একটু বেশি সময় লেগে গেছে। তাছাড়া তাড়াতাড়ি হতো। ঠিক আছে? আশা করি তোমাদের আমি যতটা পারি আমার থ্রু থেকে বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওগুলো যদি তোমাদের পরীক্ষা উপযোগী মনে হয়, তাহলে লাইক, শেয়ার করো এবং পরিচিত বান্ধবদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রেখো। যাতে এরকম গুরুত্বপূর্ণ ম্যাথ এবং সায়েন্সের কনসেপচুয়াল এবং ট্রিকের মাধ্যমে সমাধান মিস না হয়। ঠিক আছে? এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ। চলো